গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। একটা ফেমাস মর্নিং কোট আছে, আই অ্যারাইজ ইন দ্য মর্নিং টর্ন বিটুইন আ ডিজায়ার টু ইমপ্রুভ দ্য ওয়ার্ল্ড অ্যান্ড এ ডিজায়ার টু এনজয় দ্য ওয়ার্ল্ড। তারপরে সারা দিনে ডিপেন্ড করছে যে দুটোর মধ্যে তুমি কি করবে, ইমপ্রুভ করবে নাকি এনজয় করবে। বাড়ির রেনোভেশনের কাজ শুরু হয়েছে। একটা ছোট্ট কাজ করতে যে কটা দিন সময় লাগছে আমি সেটাই ভাবছি, যে পুরো বাড়ির কাজ কিভাবে শেষ হবে। তার সাথে লিভ স্পেসের সাথে যাদের সাথে আমরা কাজ করব ভেবেছিলাম, সেটাতে আমাদের এত একটা বিটার এক্সপিরিয়েন্স হয়েছে যে এখন তো কাজ করাতেও ভয়ই লাগছে। তাও এরা তো ভালো করেই করছে কাজ। এই যে এই রকম কাজ এখন চলছে এখানে। এটা একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, ভেতরের দিকটা দেখাচ্ছি, এটা বেডরুমটা, আর এটা আমার কিচেনের যেটা ইউটিলিটি ব্যালকনির গ্রিল, ওই গ্রিলটার ওপরে এখানে একটা গ্রানাইট বসবে। তো গ্রিলটা রং করা হলো, মানে নিচেটা অ্যাটলিস্ট ওই পার্টটা যে পার্টটাতে গ্রানাইট বসবে এখানটাতে। এই জানলা এখন এরকম খোলাই আছে। তো এই হচ্ছে এখনকার আজকের কাজ, এইটুকুই। ভেতর থেকে আমি এইটা দেখাচ্ছি যে এটা ভেতর দিকটা কীরকম হচ্ছে। এই যে এটা এরকমভাবে বন্ধ করা হয়েছে, এটা বেডরুম থেকে অ্যাক্সেস করা যাবে। তো এখানে একটা আমি জায়গা পাচ্ছি, একটু স্টোরেজ হয়ে গেল, ভালোই একটা বড় সড়ো স্টোরেজ হয়ে গেল এখানটাতে। এবার এটাকে ফিনিশিং করতে হবে এখন, কি করে কি হবে। অ্যাকচুয়ালি 1 বাই 1 হচ্ছে, তো মাথাতে অত ভাবনা চিন্তা আসছে না কিছু, এখানটা ঠিক করাতে হবে। তো আপাতত জিনিসটা এইরকম দাঁড়িয়েছে, এই আর কি। ববি, আজকে রাত্রে কি খাবার বানাবে? কি বানাবো, রুটি না পরোটা? রুটি, পরোটা, আলু পরোটা। আরো অপশন কি আছে? আলু পরোটা আর ছাতুর পরোটা। ছাতুর পরোটা, কিন্তু আজকে শনিবার, মনে রাখো। পেঁয়াজ দিতে পারবে না। তো ছাতু পরোটা বিনা পেঁয়াজে কেমন লাগবে? মোটামুটি লাগবে। কি দেবে কি ওটাতে? আচার, কাঁচা লঙ্কা, একটু চাট মশলা, এই সমস্ত। বাবা, ঠিক আছে, আচার চাট মশলা আছে তো ঠিক আছে। ওকে ওকে, ওটাই বানাও তো, ফাইনাল এটাই। ওকে, থ্যাংক ইউ। তো এখন আমি ছাতুর পরোটা বানাবো, একটা বা দুটো বানাবো। আমি তো খাবো না, আমার খাওয়া হয়ে গেছে। এই যে কালকে লুচিগুলো বেঁচে ছিল, তো ওই লুচির মধ্যে একটুখানি গুড় দিয়ে আমি খেয়ে নিয়েছি। তো আমার ডিনার ডান, ডিনার হয়ে গেছে। আমি জানি এটা খুব একটা হেলদি খাবার নয়, কিন্তু ওই আর কি খেয়ে নিলাম, ভালো লাগে খেতে, সেই জন্য। এখন ছাতুর পরোটা বানাবো। আজ তো পেঁয়াজ চলবে না, আজ স্যাটারডেতে পেঁয়াজ চলে না, তাহলে পেঁয়াজ ছাড়া যা যা করে বানাচ্ছি বলছি। এখন আগে আটাটা মেখে, তো আটাটা মেখে নেব একটু জোয়ান, একটু নুন আর একটু তেল দিয়ে। যে কালকের ব্লগে বলেছিলাম, আটা মাখতে হলে প্রথমে আংটিটা খুলতে হবে, আংটি না খুললে সমস্যা। সেই জন্য আংটিটা খুলে দিলে আটা মাখাটা আমার কাছে আর অত বিভৎস কাজ লাগে না। এখন আমি আসলেই একটা পডকাস্ট শুনছিলাম, সেটার ব্যাপারে তোমাদের সাথে পরে কথা বলবো। যেহেতু ইউটিউবের অনেক রকমের নিয়ম আছে, মানে এই আওয়াজটা আমার ভিডিওতে আসা চলবে না, তাহলে কপিরাইটের সমস্যা হতেও পারে। তো সেই জন্যে আমি বাধ্য হয়ে এটাকে মিউট করেছি আর কি। আর আমি কিছু একটা দেখতে দেখতে কাজ করলে তাহলে আমার ওটা ভালো লাগে, আর আমি এরকম নির্বাক কাজ করতে পারি না, আমার একটু অসুবিধে লাগে। একটা কিছু চলতে থাকে না ব্যাকগ্রাউন্ডে, ওটা শুনতে শুনতে কাজ করলে আমার কাজটা অত সমস্যা লাগে না। তো এই যে আটা মাখা হয়ে গেছে আমার, এইটুকুনি আটারিও আমি কত কান্নাকানি। আটা মাখতে হবে, আটা মাখতে হবে, এটা একটা কাজ। এই যে হয়ে গেল। আটা মাখাটা কেন বিরক্ত লাগে দেখো, এখন এইটা হাতটা না ধুয়ে আর কোনোই কাজ করতে পারবো না। কিছু একটা জিনিস যদি ধরে নি ভুল করে, সেটাতেই আটা লাগবে, আবার সেটা পরিষ্কার করো। সেই জন্যই আটার কাজটা আমার একদমই ভালো লাগে না করতে। কিন্তু কি করা যাবে, জীবনেতে কত জিনিসই ভালো লাগে না, সেটা করতে হয়। তো এরপর ছাতুটা নেব, প্রায় যতটা আটা ততটাই অলমোস্ট ছাতু। এই যে না, এরপরে জিনিসগুলো মিশিয়ে দেবো। এটা একটুখানি আমি আদা কুচিয়ে রেখেছি, থেতো করে রেখেছি আর কি। তারপরে বাকি জিনিসগুলো দিয়ে দেবো। একটা হচ্ছে নুন, একটা হচ্ছে
চাট মশলা আর একটু সামান্য কাঁচা লঙ্কা দেব আর আচার। আমার এখানে আমের আচার আছে, তো আমি ওটাই দেবো। আচারটা অতটা ইম্পর্টেন্ট নয় যতটা আচারের মশলাটা ইম্পর্টেন্ট, ওটা দেবো। এই জিনিসটা এরম দাঁড়িয়েছে এখন আপাতত। এটাকে এবারে একটু জল দিয়ে এটাকে ঝুরঝুরে করে নেবো, মানে এটা একদম বেশি মাখা হবে না, কিন্তু একটু ঝুরঝুরে মতো মাখাটা হবে, সেটা করে নিই। এগেন আংটি, বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। আমার এটা ভীষণ অস্বস্তির একটা ব্যাপার। তো আমি যখন এই কাজগুলো আবার নতুন করে করতে শুরু করলাম আর কি, তখন আমি দেখলাম যে আংটিটা আমাকে খুব অস্বস্তিতে ফেলে। ওটাকে খুলে দিলে আমি দেখেছি কাজ করাটা একটু সহজ হয়। এটা এরকম ঝুরঝুরে হবে, এরকম। এটা একদম যদি আটা মাখার মতো এটাও মেখে দিই তাহলে কিন্তু ওই ব্যাপারটা ঠিক আসবে না। এটা একটুখানি শুকনো শুকনোই থাকবে, জল আছে এটার মধ্যে, কিন্তু একদম পুরো ভেজা নেই, মানে আটা মাখার মতো নয়। দুটো গুলি করব। বাটিটা বানিয়ে নিলাম, যেটা এতটা ভরে নিয়েছি। এবার এটাকে বন্ধ করে দেবো। এটা হয়ে গেল। এবার এরকম করে আরেকটা বানিয়ে নিচ্ছি। এটাও শেষ, ওটাও শেষ, এটার মধ্যে ভরে দিয়েছি। দেখো ভেজে নিচ্ছি ঘি দিয়ে, আঁচটা কম করে দিতে হবে, আমার বেশি থেকে গেছে, পুড়ে না গেলে হবে। তাহলে এই যে গরম গরম পরোটা আর দই, চাইলে একটু আচারও নেওয়া যেতে পারে। এই সব চটপটা খাবারই খেতে ভালো লাগে, শরীরের পক্ষে ওকে। এটাতে আমি ঘি দিয়েই করেছি। আর ছাতুগুলো শরীরের জন্য খুব একটা খারাপ নয় আর কি। তোমরা এখন টিভিতে বা কোথাও কোন প্রোগ্রাম দেখো? সিরিয়াল দেখো কি? আমি তো একদম সিরিয়াল দেখতে পারি না, তো আমি বেশিরভাগ সময় ইউটিউবই দেখি। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, আমি তো আগেই খেয়ে নিয়েছি, আমি তো বললাম। তারপরেও আমি অবশ্যই ওই যে ছাতুর পরোটা যেটা ছিল সেটাও একটুখানি টেস্ট করলাম। আজকে একটা পডকাস্ট দেখলাম, রাজ সামানির সাথে খান স্যারের পডকাস্টটা একটা ভালো লাগে আমার দেখতে। কিন্তু আমার ওই যে পডকাস্ট বিয়ার বাইসেপস, ওই যে রণবীর, ওর পডকাস্ট আমার কোনোদিনই ভালো লাগতো না। টু মাচ ওভার অ্যাক্টিং থাকে, যে রিয়াকশনগুলো থাকে না, তাতে টু মাচ ওভার অ্যাক্টিং, যেটা আমার কোনোদিনই ঠিক লাগতো না। বাংলা পডকাস্টও কয়েকটা খুব ভালো পডকাস্ট হয়। আর এখন যেটা আমি আজকে যেটা দেখলাম সেটা হচ্ছে রাজ সামানি সাথে খান স্যারের পডকাস্ট, যেটা ওটা অলরেডি আই থিঙ্ক আমি যতক্ষণে দেখলাম ততক্ষণে 3.4 মিলিয়ন ভিউজ হয়ে গেছে, মানে একদিনের মধ্যেই। পডকাস্টের মধ্যে দের ইজ নট আ সিঙ্গল বোরিং মোমেন্ট। আর একটা মানুষের নলেজ যে কতটা ডিপ হতে পারে, এর আন্ডারস্ট্যান্ডিং অফ এভরিথিং, মানে সায়েন্স থেকে শুরু করে, ফিজিক্স থেকে শুরু করে, পলিটিক্স, জিও পলিটিক্স, হিস্ট্রি, সব ব্যাপারে। মানে পার্টিশনের সময় কি হয়েছিল, আর আমার ওর পার্টিশনের ব্যাপারে যে জিনিসটা বলছিল না, যে মানে কেউ তোমাদের এরকম ভাবে একটা লাইন খিচিয়ে দিল আর তোমরা ওটা নিয়ে শান্তিতে থেকে গেলে, মানে হাউ কম তোমরা এত লড়াই লড়লে, এইটুকু কেন লড়তে পারলে না যে না আমাদের একটা হোল ইন্ডিয়া চাই, আমরা এটাকে এরকম ভাবে ডিভাইড হতে দেব না। এটা আমি সব সময়, এটা আমার মাথাতে এসছে। আমি যখন বাচ্চাদের পড়াতামও না, পার্টিশন পড়াতে হতো, আমি যখন বাচ্চাদেরকে পড়িয়েছি স্কুলে, তো তখন ইন্ডিয়ান পার্টিশন নিয়ে থাকতো এই সমস্ত ব্যাপার, এই যে কেউ পাকিস্তান থেকে এলো, তা হাউ দে আর বিল্ডিং হাউসেস অ্যান্ড ক্যাম্পে থাকছে এই সেই করে নিয়ে। তো ওটা যখন আমি পড়াতাম, তো আমার ভেতরে না মন খারাপের থেকেও বেশি একটা রাগ হতো, যে আরে মানে তোমার নিজের দেশ ছিল, ওটাকে তুমি কি করে এরকম ভাবে ভাগ হতে দিতে পারলে? মানে দিস ইজ সো নট ডান। আর আমার ওর সব থেকে ভালো লাগলো যখন ওকে জিজ্ঞেস করছে না
যে what is your dream about the country and মানে next what you want to do, something like that, মানে exactly what word phrase টা মনে নেই। তো ও যেটা ছিল উত্তরটা যে আমি পড়ানো তো আমি কোনোদিনও চাইনি পড়াতে, মানে ওটা তো অ্যাক্সিডেন্টালি হয়েছে। আমি হতে চাইতাম একটা আর্মিতে যেতে চাইছিলাম, কিন্তু ফিজিক্যাল কোনো কারণে যেতে পারিনি, মানে হাতের একটা কিছু আছে প্রবলেম। হোয়াট হি সেড না অ্যাবাউট ফার্মার্স, মানে চাষিদের ব্যাপারে, যে যেদিন একজন চাষি এরকমভাবে কাঁচের দরজা খুলে গিয়ে 4 হুইলারের দাম জিজ্ঞেস করতে পারবে কনফিডেন্টলি, সেই দিন জানবে যে আমাদের দেশ সত্যিকারের উন্নতি করেছে। তো মানে আমাদের গ্রামে কেন কোনো কোল্ড স্টোরেজ নেই? কোল্ড স্টোরেজের অভাবে কত ফসল কত কম দামে ওদের বিক্রি করে দিতে হয়। বেশি প্রোডাকশন হবে, ওটা লোকজনের ডিমান্ড থাকবে না, তো ন্যাচারালি ওটা কম দামেই বিক্রি হবে। এটা মানে সিম্পল ইয়েতে যতটুকু আমরা বুঝতে পারি আর কি। তো এটার কোনো একটা ব্যবস্থা তো নিশ্চয়ই আছে, কেন এটার কোনো প্রবলেমগুলো সলভ হয় না কি জানি। কারোর সাথে দেখা হতো, কোথাও যেতাম, কারোর সাথে কথাবার্তা হতে তো তোমাদের সাথে শেয়ার করতাম। এখন আমার সারা দিনের মধ্যে এই জিনিসগুলো আমার অনেকটা টাইম কনজিউম করে, সেই জন্য এটা তোমাদের সাথে শেয়ার করছি। মানে খুব মজা লাগবে, এমন নয় যে ওটার মধ্যে কোনো বোরিং, এত হেভি ইনফরমেশন আছে। ইউক্রেন, রাশিয়া, চায়নার সাথে ইন্ডিয়া বা চায়না, সবার সাথে চায়নার কি ব্যাপারটা চলছে, এই যা কিছু চলছে আর কি। বাট এত লাইটলি পুরো জিনিসটা ক্লিয়ার করে বলা আছে না, তোমার মনে পড়ছে মানে ইট ইজ দ্যাট সিম্পল টু আন্ডারস্ট্যান্ড। তো আমরা তো দিন রাত ফোন নিয়ে বসেই থাকি, রিলস কনজিউম করি, এই করি সেই করি, চলছে কিছু না কিছু। বাট এইগুলো আমার মনে হয় কিছুটা অন্তত পক্ষে ব্রেনের জন্য ভালো, কিছুটা ভালো। বই পড়তে তো পারি না আজকাল। বই পড়া তো আগে তো ছিল যে বই একটা শুরু করতাম, ওটা শেষ না করে থাকতেই পারতাম না, যতদিন পর্যন্ত না স্মার্টফোন এসেছে। যখন থেকে স্মার্টফোন এলো, ধীরে ধীরে বই পড়াটাই সবার আগে বন্ধ হয়ে গেল, আর কনসেন্ট্রেটই করতে পারি না। তো ভাবো বাচ্চাদের কি হচ্ছে ফোন নিয়ে। আমি স্কুলের আমার বাচ্চাদের, আমি প্যারেন্টসদের অলওয়েজ এটাই রিকোয়েস্ট করতাম, ফোনের আশেপাশেও যেতে দিও না বাচ্চাদের, ফোন ইজ ভেরি অ্যাডিকটিভ। ভালো থেকো সবাই, আবার দেখা হবে।